হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডাডেমি ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা আর একটা নিউ প্রবলেম করতে চলেছি, যেটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। যদি তোমরা পেরে থাকো প্রবলেমটা তাহলে খুবই ভালো। যারা প্রবলেমটা পেরেছো তারা একটু একটু করে তোমরা প্রোগ্রামটা শিখতে পারছো। আশা করছি লেকচারগুলো হেল্পফুল হচ্ছে তোমাদের কাছে। অ্যান্ড যদি না পেরে থাকো কোনো প্রবলেম নেই, আমরা আজকে এটা দেখে নেব। সো কি বলেছে, গ্রেডিং সিস্টেম প্রবলেমটা যেটা নেম হচ্ছে সেটা হচ্ছে গ্রেডিং সিস্টেম প্রবলেম। একটা মার্কস নেব, ঠিক আছে? ফার্স্ট আমরা একটা মার্কস নেব, দেন সেগুলো কতগুলো কন্ডিশন হবে। কি বলেছে যে ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু 90, যদি মার্কসটা 90 থেকে 100 এর মধ্যে থাকে তাহলে তার গ্রেডিংটা কি হবে? তাহলে তার গ্রেডিংটা হবে এ। যদি মার্কসটা 80 থেকে 89 এর মধ্যে থাকে তাহলে তার গ্রেডিং হবে কি? তাহলে তার গ্রেডিং হবে ডি। এন্ড সি কখন হবে? না, যদি সেটা 70 থেকে 79 এর মধ্যে থাকে তখন হবে সেটা সি। যদি সেটা 70 বা তার থেকে বেশি, দ্যাট মিন্স 79 অবধি হয়, তাহলে গ্রেডিংটা হবে সি। 80 হলে সেটা কি হয়ে যাবে? বি। কত দূর অবধি? 89 অবধি, ঠিক আছে? দেন ডি কখন হবে? না, ডি হবে যদি কেউ নাম্বার 60 থেকে 69 এর মধ্যে পেয়ে থাকে, সেক্ষেত্রে তার গ্রেডিংটা হবে ডি। এন্ড এফ কখন হবে? যদি ক্যান্ডিডেট 60 নিচে পেয়ে থাকে, দ্যাট মিন্স 60 নিচে পেয়ে থাকে, যদি 60 নিচে নাম্বারটা হয় সেক্ষেত্রে তার গ্রেডিংটা হবে এফ। সো এটাই আমরা আজকে কোডিং এর মাধ্যমে করব। সো ফার্স্ট আমরা একটা নাম্বার নেব। সাপোজ দ্য নাম্বার ইজ ইকুয়াল টু 76। দেন যেটা আমরা ফার্স্ট কন্ডিশন দেখব, এই যে 90 থেকে 90 থেকে 100, ইফ নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু 90, যদি ওই নাম্বারটা 90 হয় বা 90 থেকে বেশি হয় তাহলে গ্রেডটা কি হবে? না, সেক্ষেত্রে গ্রেডটা হয়ে যাবে, সেক্ষেত্রে গ্রেডটা হবে এ। বাট এলস ইফ এর মাধ্যমে, যেহেতু মোর দেন ওয়ান কন্ডিশন, মোর দেন টু কন্ডিশন এখানে আছে, তাই সেটা আমরা দেখে নেব। যদি গ্রেডটা, যে নাম্বারটা আছে সেটা যদি 80 বা তার থেকে বেশি হয়, দ্যাট মিন্স 80 থেকে 89 অবধি হয়, তাহলে সেক্ষেত্রে গ্রেডটা কি হবে? না, সেক্ষেত্রে গ্রেডটা হয়ে যাবে বি। দেন আর একটা কন্ডিশন আমরা দেখে নেব, যদি সেই নাম্বারটা 70 থেকে 70 বা 70 থেকে বড়, দ্যাট মিন্স 79 অবধি, কারণ 80 হলে সেটা গ্রেড বি হয়ে যাবে, হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে গ্রেডটা কি হবে? সেই ক্ষেত্রে গ্রেডটা হয়ে যাবে সি। এন্ড যদি নাম্বারটা 60 বা 60 থেকে বেশি হয়ে থাকে, দ্যাট মিন্স 69 অবধি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে গ্রেডটা কি হবে? সেক্ষেত্রে গ্রেডটা হয়ে যাবে ডি, ঠিক আছে? দেন এই কন্ডিশনগুলোর মধ্যে যদি কোনোটাই স্যাটিসফাই না হয় সেটা আমরা এলস এর মাধ্যমেও লিখতে পারি, বা আর একটা কন্ডিশনও দিয়ে দিতে পারি, যে নাম্বার just 1 minute,
যে নাম্বারটা দিলাম সরি নাম্বারটা যদি 60 থেকে নিচে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে গ্রেডটা কি হবে না সেক্ষেত্রে গ্রেডটা হয়ে যাবে এফ দ্যাট মিন্স ক্যান্ডিডেট ফেল করেছে সো আমরা একবার চেক করে নিই যে আমরা যেটা এইখানে দেখেছিলাম সেটার মধ্যে কিনা হ্যাঁ যদি নাম্বারটা 90 বা 90 থেকে বেশি হয়ে থাকে তাহলে গ্রেড এ হবে ঠিক আছে যদি নাম্বারটা 80 বা 80 থেকে বেশি দ্যাট মিন্স 89 অবধি হয় তাহলে গ্রেড বি হবে যদি নাম্বারটা 70 বা তার থেকে বেশি দ্যাট মিন্স 79 অবধি হয়ে থাকে তাহলে গ্রেড সি হবে নাম্বারটা যদি 60 বা তার থেকে বেশি দ্যাট মিন্স 69 অবধি হয়ে থাকে তাহলে গ্রেড ডি হবে এন্ড যদি নাম্বারটা 60 থেকে কম হয়ে থাকে সেক্ষেত্রে গ্রেড হবে সো আশা করছি তোমরা প্রবলেমটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো সো এবার আমরা কোডিং এর মাধ্যমে দেখব যে যেটা আমরা রাফ করলাম সেটা কি ঠিক হয়েছে সো প্রবলেমটার নাম দিয়ে দিলাম গ্রেড প্রবলেম এন্ড কোন একটা ফাইল সেভ করার আগে ডট জাভা এক্সটেনশন দিয়ে তোমাদেরকে সেভ করতে হয় এটা তোমাদেরকে বলা হয়েছে দেন আমরা একটা নাম্বার নিয়ে নিলাম সাপোজ নাম্বারটা 76 নিলাম দেন এখানে টোটাল কতগুলো কন্ডিশন হবে টোটাল যদি আমরা দেখি এখানে টোটাল কন্ডিশন হবে 5টা সো যেহেতু এখানে অনেকগুলো কন্ডিশন আছে তাই আমরা ইফ এলস ইফ লেটার ইউজ করব সো ফার্স্ট কন্ডিশন দেব ইফ নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু 90 নাম্বারটা কি 90 বা তার থেকে বড় তাহলে সেটা কি হয়ে যাবে নাহলে গ্রেড সেটা হয়ে যাবে এ যেটা আমাদেরকে প্রবলেমে দিয়েছে দেন সেটা যদি না হয়ে থাকে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে নাম্বারটা যদি 80 থেকে 80 বা তার থেকে বড় দ্যাট মিন্স 89 অবধি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে গ্রেড বি হয়ে যাবে যেটা আমাদেরকে প্রবলেমে দেওয়া হয়েছে সেক্ষেত্রে গ্রেড বি হয়ে যাবে যদি এটাও না হয় আমরা আর একটা কন্ডিশন দেখে নেব যদি নাম্বারটা 70 বা তার থেকে বেশি হয়ে থাকে যদি নাম্বারটা 70 হয়ে থাকে বা তার থেকে বেশি দ্যাট মিন্স 79 অবধি হয়ে থাকে সেক্ষেত্রে গ্রেডটা কি হয়ে যাবে না সেক্ষেত্রে গ্রেডটা হয়ে যাবে সি এন্ড এই কন্ডিশনটাও যদি স্যাটিসফাই না করে তাহলে আমরা আর একটা কন্ডিশন দেখে নেব যে নাম্বারটা যদি 60 বা তার থেকে বেশি হয়ে থাকে তাহলে সেটার গ্রেডটা কি হবে না সেক্ষেত্রে গ্রেডটা হবে ডি এন্ড যদি এই কোনো কন্ডিশনগুলি স্যাটিসফাই না হয় সেটা আমরা এলস এর মধ্যে লিখতে পারি বা আমরা আর একটা কন্ডিশন দিয়ে দিলাম যে নাম্বারটা যদি 60 থেকে কম হয়ে গেল সেক্ষেত্রে গ্রেডটা কি হবে না সেক্ষেত্রে গ্রেডটা হবে এফ সেক্ষেত্রে গ্রেডটা হবে এফ সো আমরা যে প্রোগ্রামটা লিখে না আগে চেক করে নিই তোমরা প্রোগ্রাম লেখার পর অবশ্যই সেটা ড্রাই রান করে দেখবে সেটা স্যাটিসফাই হচ্ছে কিনা যদি ড্রাই রান ফুলফিল করে তাহলে সেটা তোমরা আউটপুট জেনারেট করবে সো দেখে নিই 76 আউটপুট দিয়েছি আমি নাম্বার দিয়েছি তো 76 কি বড় 90 চেয়ে 90 বা তার থেকে কি বড় তাহলে গ্রেড এ হবে না নয় নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু 80 80 বা তার থেকে কি 76 বড় না সেটাও নয় তাহলে গ্রেড বিও হলো না নাম্বার গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 70 নাম্বারটা কি 70 বা তার থেকে বড় ইয়েস নাম্বার তো 76 গ্রেটার দেন ইকুয়াল টু 70 সো গ্রেড সি হবে আউটপুট হবে এটা সো এক্ষেত্রে
আউটপুট এটা হবে। আমরা দেখে নেবো এই আউটপুট এটা হচ্ছে না, বাট সেটা যদি না হয় তাহলে নাম্বারটা যদি 60 থেকে বড় বা 60 হয়ে থাকে তাহলে গ্রেড হবে ডি, এন্ড নাম্বারটা যদি 60 নিচে হয়ে থাকে তাহলে গ্রেড হবে এফ। সো আমরা দেখে নিই যে আউটপুট ঠিকঠাক জেনারেট হচ্ছে কিনা। সো যেটা আমরা ভেবেছিলাম গ্রেড সি হওয়ার কথা সেটাই হচ্ছে। আমরা দেখিনি, সাপোজ একটা ক্যান্ডিডেট নাম্বার পেয়েছে 58, সেক্ষেত্রে কি ক্যান্ডিডেটটা গ্রেডটা কি হবে? গ্রেড এফ, কারণ ক্যান্ডিডেটটা 60 নিচে পেয়েছে। যদি একটা ক্যান্ডিডেট 60ও পেয়ে থাকে তাহলে সেটা কি হতে পারে? ডি হবে, কারণ কোশ্চেনে বলে দেওয়া হয়েছে যে কোনো ক্যান্ডিডেট যদি 60 বা তার অ্যাবভ পেয়ে থাকে তাহলে গ্রেড হবে ডি। সো সব কন্ডিশনগুলি মোটামুটি স্যাটিসফাই করছে, তোমরা বাকি কন্ডিশনগুলো স্যাটিসফাই করে দেখতে পারো। সো আজকে তোমাদেরকে যেটা বলা হয়েছিল যে প্রবলেমটা সলভ হোমওয়ার্কে দেওয়া হয়েছিল, সেটা যারা পারোনি তারা এই লেকচারটাকে হেল্পফুল হবে। সো আজকের লেকচারটা এই অবধি, থ্যাংক ইউ।